অন্যদিকে পুলিশ প্রশাসনের বদল নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 অফিসারকে বদলি করা হয়েছে, এমনই অভিযোগ নিয়ে আবারও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন আধিকারিক বদল নিয়ে। তিনি এটা বলেছেন যে তিনি সতর্ক করে বলেছেন যে 3 দিনে 50-এর বেশি আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে, যে বদলির সাথে রাজ্যের কোনো সম্পর্ক নেই। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সিএস, এইচএস, ডিজিদের বদলি করে দেওয়া হয়েছে। প্রায় প্রত্যেক দিন একাধিক অফিসার আধিকারিকদেরকে বারবার ধরে বদলি করে দেওয়া হচ্ছে। এখন যদি এখানে যদি কোনো ঘটনা ঘটে, রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে, তার দায় ইলেকশন কমিশনকে নিতে হবে। তিনি উল্লেখ করেছেন মোদি ভ্যানিশ কুমারকে নিতে হবে, তার দায় যেন কোনোভাবে রাজ্যের ঘাড়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে যেন চাপিয়ে না দেওয়া হয়। এবং তুমি জানো যে গত 3 থেকে 4 দিন ধরে তিনি এই প্রসঙ্গ নিয়ে বারবার ধরে সরব হয়েছেন এবং যেভাবে কমিশন বারবার ধরে একাধিক অফিসারদেরকে বিভিন্ন জায়গাতে নানা রকম ভাবে বদলি করছে, সেই বদলির প্রয়োজনীয়তা কি রয়েছে তা নিয়ে তিনি সরব হয়েছিলেন এবং আজকেও সেই বক্তব্য ভবানীপুরের কর্মী সভাতে বাকিদের কাছে তিনি উল্লেখ করেন। বেশ, একাধিক বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা জানি আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। নেতা কর্মীদের সব রকম সাহায্যের নির্দেশ তৃণমূল নেত্রীর। জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা গ্যাস দিতে পারে না, ভোটে গ্যাস দেয়, এমনটাই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশ প্রশাসনের বদল নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনে 50 জনেরও বেশি অফিসারকে বদলের অভিযোগ। কিছু ঘটলে দায়িত্ব মোদি ভ্যানিশ কুমারের বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল নেত্রীর। ভবানীপুরের কর্মী সভা বৈঠক এবং সেই কর্মী সভা বৈঠক থেকে একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।